বাঙালি রান্নার ঐতিহ্য পালং শাক আর ছানার মেলবন্ধন এক অনন্য আভিজাত্য বহন করে। সাধারণত পালং পনির আমরা রেস্তোরাঁতে খেয়ে থাকি, কিন্তু আমার ঠাম্মার তৈরি এই সাবেকি ছানা পালং রেসিপিটি একবার ট্রাই করে দেখুন না, কেমন লাগে। নমস্কার, আমি অপর্ণা, আর আপনারা আছেন অরণ্য শহরে অপর্ণার একটি নতুন এপিসোডে। পালং শাক কিছু নিয়ে নেব, ছানা, কসুরি মেথি, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাজু পোস্ত চারমগজ বাটা, বাটার এবং ঘি। এই যে বাড়িতে যে টাটকা দুধ দিয়ে যে ছানা কাটানো হয়, তা দিয়ে রান্নাটি করলে সেটি হয় আরও ঘরোয়া এবং অকৃত্রিম। আর সেই রান্নাটি আজ তার ঠাম্মা নেই, কিন্তু ঝাড়গ্রামের অপর্ণার হাত ধরে রান্নাটি কেবল রয়ে গেছে। গুণে ভরপুর সেই রান্নাটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো এবং ছানাটি যে কাটিয়েছিলাম, বেশি গুঁড়ো করবেন না, ওটিকে ওই ঘিয়ের মধ্যে হালকা হাতে নেড়ে নেব। ছানাটি ঘিয়ে যেন ভাজা হয়, বেশি ভাঙাভাঙি করবেন না, কারণ ছানা তো পনিরের মতো অত টাইট না। ছানাটি এবার তুলে নেব এবং ওই কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। আমি এটা সূর্যমুখী তেল ব্যবহার করছি এবং ওই তেল গরম হলে ওর মধ্যে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে দেবো। ফ্লেম বেশি বাড়ানোর প্রয়োজন নেই, মিডিয়াম আঁচেই পেঁয়াজ এবং টমেটো কষিয়ে নেব। ঠিক যখন লালচে রং ছেড়ে ব্রাউন ব্রাউন হয়ে আসবে, ঠিক সেই সময় ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা এবং ওটিকেও হালকাভাবে ভেজে নেব। ভাজা হলে ওর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পনির মশলা, এই সমস্ত গরম মশলা, এগুলো সব দিয়ে আর একটু জল দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ধিমে আঁচে আস্তে আস্তে পাকবে, সেই রান্নার স্বাদ হবে ভরপুর। এইভাবে আস্তে আস্তে কষাবেন। কষানো হয়ে গেলে যখন ওই মশলা থেকে হালকা করে দেখবেন তেল ছেড়ে আসছে, ঠিক সেই সময় আপনারা ওই যে পোস্ত, চারমগজ, কাজু বাটাটা ছিল সেটা ওর মধ্যে দেবেন এবং ওই যে তেল ছাড়ছে, ঠিক এই মুহূর্তে আমরা ওই বাটা মশলাটাকে দিয়ে দেবো এবং ওটিকে দিয়েও কিন্তু ভালো করে কষাতে হবে, যেন আবার ও নাড়তে নাড়তে ওর মধ্য থেকেও তেল ছেড়ে আসে এবং ওর মধ্যে যে চিনি এবং কাসৌরি মেথি ছিল সেটা দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম। যেহেতু একটু মিষ্টি স্বাদের, তাই একটু চিনিটা আপনারা দেখেই নেবেন। দেখুন তেল আস্তে আস্তে ছাড়ছে, ঠিক এই সময় পালং শাকগুলো যে মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং ওটিকে প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। ভালো করে মশলাটার সাথে নেড়ে নিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো এবং আলাদা করে জল ব্যবহার করব না। ওই পালং শাক থেকেই যে জল বেরোবে তাতেই শাকটি সেদ্ধ হয়ে যাবে এবং মশলার সাথে মাখামাখি হয়ে বেশ সুন্দর হবে। ঠিক এই মুহূর্তে ঘিয়ে ভেজে রাখা যে ছানাটি ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম এবং ওটিকেও নেড়ে দেবো এবং আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, যাতে ওই ছানার স্বাদটা ওর মধ্যে প্রবেশ করে। দেখুন রান্নাটি কেমন সুন্দর দেখাচ্ছে। আমি হয়তো আমার ঠাম্মার মতো পারবো না, বাট ট্রাই তো আমি করেছি। এবার ওর মধ্যে আরও বেশ কিছুটা গরম মশলা দিয়েছিলাম এবং আরও একটি প্যানে বাটার গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ওটিকে নেড়ে চেড়ে এবার যখনই একটু গন্ধ উঠবে, ঠিক ওই তড়কা যে করলাম ওটি ওই শাকটির ওপর থেকে দিয়ে দেবো এবং ভালো করে মিশিয়ে নেব।
এই যে শেষে যে এই যে তরকাটি দেওয়া হলো সেটা সম্পূর্ণ আমার, ঠিক আছে? এর আগের মুহূর্তটা পর্যন্ত আমার ঠাম্মার রেসিপি ছিল। তৈরি হয়ে গেল আজকের সাবেকি ছানা পালং রেসিপিটি। ঝাড়গ্রামের অপর্ণার হাতের এই রান্নাটি কেবল স্বাদেই নয়, গুণেও ভরপুর। আপনারা কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর যদি খারাপ হয় আপনারা বলবেন, এবং ভালো লাগলেও আমাকে বলবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আজকে সাবেকি ছানা পালংয়ের হাত ধরে আজকের এপিসোডটি শেষ করছি। অরণ্য শহরে অপর্ণার আরও একটি এপিসোডে আপনাদের সাথে সবার দেখা হবে।